এসির কাজে গিয়ে আমরা মাঝে মাঝে এমন সব সেটআপ দেখি যা দেখে মনে হয় হয়তো কোনো মানুষের হাতে ফিটিং করানো হয়নি, অন্য কোনো গ্রহে এলিয়েনের দ্বারা করানো হয়েছে। আজকে আমরা আসছি তোশিবা কোম্পানির এই এসিটি এই বাসা থেকে খুলে অন্য বাসায় নিয়ে ফিটিং করব। আউটডোর ইউনিটটি পাশের রুমের বারান্দায় লাগানো হয়েছে। আউটডোর ইউনিটটি এমন ভাবে ডান সাইডে ওয়ালের সাথে মিশিয়ে লাগানো হয়েছে যে গ্যাস লক করার জন্য কাবার খোলার জায়গাটাও নেই। পাশের ওয়ালেই খুব সুন্দর জায়গা ছিল, এখানে লাগালে হয়তো আরো 3 থেকে 4 ফিট পাইপ বেশি লাগে। এসির পাইপিং এর মধ্যে একটি ক্লামও লাগানো হয়নি। এসির কপার পাইপ আসছে এক দেশ দিয়ে ঘুরে এবং ইনডোর আউটডোরের কমিউনিকেশন ওয়্যার আসছে অন্য দেশের বর্ডার ঘুরে। আমার মনে হয় যে ভাই এসিটি লাগিয়েছেন তিনি হয়তো অন্য কোনো প্রফেশনের লোক হবেন, কারণ একজন এসি টেকনিশিয়ানের কাছে এমন ফিটিং কখনোই আশা করা যায় না। আউটডোরের পায়ার 4টা নাটই খুলে নিয়েছি। রানিং অবস্থায় আউটডোরটি আমরা বামের দিকে চাপিয়ে নিব, গ্যাস লক করার জন্য যেন জায়গাটা বের হয়। গ্যাস থাকা অবস্থায় আউটডোর সরানো খুবই রিস্কের একটা কাজ। কোনো একটি ফ্লাইং দুর্বল থাকলেই সাথে সাথে পুরো এসির গ্যাসটাই চলে যেতে পারে। কাবারের মধ্যে পাখিতে বাসা করে রেখেছেন, কিন্তু কোনো ডিম বা বাচ্চা নেই, হয়তো অনেক আগের করা বাসা। গ্যাস লক করার জন্য ডেড ক্যাপ খুলতেই সাথে সাথে গ্যাস লিক করছে, দেখতেই পাচ্ছেন। আমরা ম্যামকে আগে থেকে জানিয়ে নিয়েছি, যদি লিকেজের পরিমাণ বেশি হয় হয়তো পুরো এসির গ্যাসটাও চলে যেতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের দ্বারা কোনো ক্ষতি না হয়। আলহামদুলিল্লাহ গ্যাসটা লক করে নিয়েছি, কিন্তু ভয় হচ্ছে ফিটিং এর সময় কি হয়। আউটডোরটি নামিয়ে নিব। ইনডোরের জয়েন্ট খুলতে হলে 10 তলা বিল্ডিং এর 7 তলা ঝুলে নামতে হবে, তাই আমরা জানালা দিয়ে হাত দিয়ে পাইপটা কেটে দিচ্ছি, পরবর্তীতে নতুন করে ফ্লাইং করে দিব। কিছু কিছু কাজ থাকে যেটা মাথা খাটিয়ে করলে কঠিন ও সহজ হয়ে ওঠে। ইনডোর আউটডোর আমরা খুলে বিল্ডিং এর নিচে নিয়ে এসেছি। ফিটিং করার আগে পার্ট টু পার্ট খুলে ভালো করে মাস্টার ক্লিন করে নিব। কুলিং কয়েল খুলে আলাদা করে নিয়েছি। কুলিং কয়েলের সামনের সাইডে ময়লা কম থাকলেও পিছনের অংশে ব্লক হয়ে আছে ময়লাতে। দুই সাইড থেকে ভালো করে পানি মেরে নিব যাতে একটু ময়লাও না থাকে। ফ্যান মোটরের সাথে বুলারটা জং ধরে থাকার কারণে আটকে আছে, তাই খোলার জন্য বেশি জোরাজোরি করিনি। জোর করে খুলতে গেলে বুলোয়ারের সাথে লাগানো রাবার ফেটে যেতে পারে, পরবর্তীতে এসি ভাইব্রেট বা সাউন্ড করবে। এই অবস্থায় ভালো করে পানি মেরে নিব। আউটডোরের কাভারগুলি সব খুলে নিয়েছি যেন ভালোভাবে ক্লিন করা যায়। একটা বিষয় একটু আপনাদেরকে দেখাই, এসিটির বয়স হয়েছে কিন্তু প্রায় 10 বছরের চেয়েও বেশি, কিন্তু দেখেন কপার পাইপগুলো এখনো নতুনের মতো দেখাচ্ছে। আগের এসিগুলি কতটা হেভি এবং টিকসই ছিল, এই এসিটি তার প্রমাণ। গোল্ড ইজ গোল্ড। আউটডোরটাও ভালো করে সার্ভিসিং করে নিব যেন একটু ময়লাও না থাকে। সার্ভিসিং করে আউটডোর এবং ইনডোর ফিটিং করে নিয়েছি। সার্ভিসিং করার পরে ইনডোরের কুলিং কয়েল নতুনের মতো ঝকঝক করছে, দেখতেই পাচ্ছেন। এসিটি আমরা ফিটিং করব এই রুমে। এসির জন্য ইলেকট্রিক লাইন করা হয়েছে এইখানে, কিন্তু এখানে এসিটি লাগালে আউটডোরটি বাহিরে ঝুলিয়ে লাগাতে হবে। ম্যামও চাচ্ছেন না আউটডোর বাহিরে দিতে। সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে ইনডোর ইউনিটটি বসবে এই দেওয়ালের মিডিল করে। আউটডোরের জায়গাটা দেখাই। আউটডোরটি আমরা এই দেওয়ালে বাম সাইডে চাপিয়ে লাগাবো, কিন্তু একটা চ্যালেঞ্জ হচ্ছে টাইসের উপরে ইনডোর ইউনিটের পাইপের জন্য হোলটা করা। ভিতর থেকে হোল করতে গেলে বাহিরের সাইডে টাইস খুলে পড়ার চান্স আছে। আগে আমরা বেসটা লেভেল করে লাগিয়ে নিব, ডানে বামে কোনো দিকেই যেন ঢাল না থাকে। যেই বরাবর আমাদের পাইপের হোলটি হবে বাহির সাইডে আমরা আগে গ্যান্ডিং মেশিন দিয়ে টাইসটা কেটে নিব যেন টাইসের কোনো ক্ষতি না হয়। হোলটা করে ইনডোর ইউনিটটি লাগিয়ে নিয়েছি। আউটডোরের পুরোনো অ্যাঙ্গেল বাদ দিয়ে নতুন অ্যাঙ্গেল লাগাচ্ছি। ডান সাইডে 3টা এবং বাম সাইডে 2টা, টোটাল 5টি রয়্যাল বল দিয়ে আউটডোরটি ঝুলাবো। কপার পাইপের পুরোনো ইনসুলেশন ফেলে নতুন ইনসুলেশন লাগিয়ে পুরো পাইপে রেপিং করে নিয়েছি। আউটডোর ইউনিটটি অ্যাঙ্গেলের উপরে তুলে নিব। ইনডোর এবং আউটডোরের সব জয়েন করে নিয়েছি। এসিটি ভ্যাকুমে লাগিয়ে দিয়েছি। অন্তত 20 থেকে 25 মিনিট ভালো করে ভ্যাকুম করে নিই। পাইপিংটা একটু দেখেন। আমরা সবসময় চেষ্টা করি আমাদের সর্বোচ্চ দিয়ে কাজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে। পাইপের মাঝে একটি ক্লামও লাগিয়ে দিয়েছি। গ্যাসটা ছেড়ে নিব।
দেখুন মনে মনে যেটা সন্দেহ ছিল সেটাই ঘটেছে। ডেড ক্যাপের মুখে দিয়ে কি পরিমাণ লিক হচ্ছে। অন্য কোনো গ্যাস হলে ছেড়ে দিয়ে সার্ভিস বাল্ব পরিবর্তন করেই দিতাম, কিন্তু R22 গ্যাস, বর্তমানে এটা সোনার হরিণ। গ্যাসের প্রেসারে ইনডোর এবং আউটডোরের জয়েন্টগুলি সাবান ফেনা দিয়ে ভালো করে চেক করে নিয়েছি, আলহামদুলিল্লাহ কোনো লিকেজ নেই। এসিটি চালু করে নিয়েছি, 5 মিনিট হবে। গ্যাসের রানিং প্রেসার আছে 30 psi, মোটামুটি ভালো গ্যাসই লস হয়েছে। গ্যাসটি দিয়ে নিব। গ্যাস দেওয়ার পরে এখন রানিং প্রেসার আছে 55 psi। এখন তো শীতের সময়, গরম আসলে এই 55 psi 60 থেকে 65 psi চলে যাবে। আলহামদুলিল্লাহ এসিটি থেকে খুব সুন্দর কুলিং হচ্ছে। 10 মিনিট হবে এসিটি চলছে। আমাদের কাজটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।